2055 সাল। পৃথিবী অনেক বদলে গেছে। মানুষ এখন এআই, রোবট আর টাইম টেকনোলজির উপর নির্ভরশীল। কলকাতার এক সাধারণ ছেলে, অর্ণব, কাজ করে একটা ছোট টেক কোম্পানিতে। তার জীবন খুব সাধারণ, অফিস, বাড়ি আর একাকিত্ব। একদিন রাতে, ঠিক 3:03-এ, তার ফোনে একটা অদ্ভুত কল আসে। স্ক্রিনে কোনো নাম নেই, শুধু লেখা, ইনকামিং কল, আননোন ফিউচার। অর্ণব প্রথমে ভয় পেল, তবুও কৌতূহল তাকে কলটা রিসিভ করতে বাধ্য করল। হ্যালো। ওপাশ থেকে কাপা গলায় উত্তর এল। অর্ণব, আমি তুই, ভবিষ্যতের তুই। অর্ণব থমকে গেল। কি, এসব কি বাজে কথা? সময় নেই, 10 মিনিটের মধ্যে তোর ঘরে একটা ড্রোন আসবে, সেটা খুলবি না, না হলে সব শেষ। কল কেটে গেল। অর্ণব হাসল। ভবিষ্যতের আমি, পাগল নাকি? কিন্তু ঠিক 10 মিনিট পর, জানালার বাইরে একটা ছোট ড্রোন এসে থামল। হেলিকপ্টার। তার বুক ধুকধুক করতে লাগল। ড্রোনটা নিজে থেকেই ঘরে ঢুকে একটা ছোট বক্স ফেলে দিল। বক্সটার উপর লেখা, ওপেন সমান ডেথ। অর্ণবের মাথা ঘুরে গেল। সে ভাবল, এটা কি সত্যি? ঠিক তখনই আবার ফোন বেজে উঠল। বলেছিলাম খুলবি না তুই। সত্যি আমি। হ্যাঁ, আমি 2065 সালের অর্ণব। আমি ভুল করেছিলাম, তুই যেন না করিস। অর্ণব ভয় আর কৌতূহলের মাঝে আটকে গেল। ভুলটা কি? বক্সটার ভিতরে একটা মাইক্রোচিপ আছে, সেটা মানুষের মস্তিষ্ক নিয়ন্ত্রণ করতে পারে। আমি সেটা খুলেছিলাম। তারপর হঠাৎ লাইনটা কেটে গেল। অর্ণব থামতে লাগলো। সে বক্সটার দিকে তাকিয়ে রইল। কিন্তু মানুষের একটা স্বভাব আছে, নিষেধ যত বেশি, কৌতূহল তত বেশি। ধীরে ধীরে সে বক্সটা খুলে ফেলল। ভিতরে একটা ছোট চিপ, লাল আলো জ্বলছে। হঠাৎ ঘরের সব লাইট বন্ধ হয়ে গেল। চিপটা হাওয়ায় ভেসে উঠে তার মাথার দিকে এগোতে লাগলো। অর্ণব চিৎকার করল, না! কিন্তু চিপটা তার কপালে ঢুকে গেল। তার চোখ লাল হয়ে গেল। মাথার ভেতর একটা কণ্ঠস্বর, কন্ট্রোল অ্যাক্টিভেটেড। কয়েক সেকেন্ডের মধ্যে অর্ণব পুরো বদলে গেল। সে ঠান্ডা গলায় বলল, মিশন স্টার্ট, হিউম্যান কন্ট্রোল। পরদিন খবর ছড়াল। শহরের অনেক মানুষ হঠাৎ অদ্ভুত আচরণ করছে। সবাই যেন কারো নিয়ন্ত্রণে। আর সেই নিয়ন্ত্রণের পেছনে অর্ণব। ভয়ার্ত মুখ শেষ টুইস্ট। 10 বছর পর, 2065 সালের অর্ণব আবার ফোন করছে, নিজেকেই থামানোর জন্য। কিন্তু প্রতিবারই সে দেরি করে ফেলে। আগুন মোরাল। সব প্রযুক্তি ভালো নয়, কিছু জিনিস না জানাই নিরাপদ।